সোমবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। একই সঙ্গে দুপক্ষকে যুদ্ধবিরতি মানার কথা বলেন তিনি। তবে ট্রাম্পের এই ঘোষণা দেওয়ার ঘণ্টাখানেক আগে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে দখলদার ইসরায়েলের 4 নাগরিক নিহত হয়েছেন। এদিকে যুদ্ধবিরতির ঘোষণার পর নিজের মালিকানাধীন সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়েছেন ট্রাম্প। এতে তিনি লেখেন, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, দয়া করে কেউ যুদ্ধবিরতি লঙ্ঘন করবেন না। ইরান ইসরায়েলের সংঘাতের 12 দিনের মাথায় অর্থাৎ সোমবার ট্রাম্প যুদ্ধবিরতির কথা বলেন। ওই সময় তিনি ইঙ্গিত দেন ইসরায়েল ও ইরানের চলমান মিশনগুলো সম্পন্ন করার জন্য সময় পাবে। যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, দয়া করে কেউ যুদ্ধবিরতি লঙ্ঘন করবেন না। ট্রাম্পের এই বিবৃতির আগে তেল আবিব ও বীরশেবায় বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান প্রত্যক্ষদর্শীরা। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে মঙ্গলবার সকাল থেকে 6 দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের ন্যাশনাল অ্যাম্বুলেন্স সার্ভিস বলছে তেহরানের হামলায় বীরশেবায় 4 জন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার সকালে ইরানের সংবাদ সংস্থা SNN জানান, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে শেষ দফায় তেহরান হামলা চালিয়েছে। ইরানি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ইসরায়েল সোমবার রাতভর ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে। এমনকি এ হামলায় আরও একজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল। মূলত ইসরায়েলের ওই হামলার জবাবে মঙ্গলবার সকালে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।